আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এটা দেখে কি মনে হচ্ছে গেস করুন তো। এটা দিয়ে আমি কি বানাইতে পারি গেস করুন। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। কে না খেতে চায় বিরিয়ানি? কার না পছন্দ বিরিয়ানি? আন্ডা বেগুনের বিরিয়ানি পছন্দ, যেমন আপনার পছন্দ তেমন আমারও পছন্দ, সবারই বিরিয়ানি পছন্দ। তাই আমি ভাবলাম বিরিয়ানি বানাবো। সবসময় বেশিরভাগ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বিরিয়ানি। এখানে যা যা প্রয়োজন তেল মশলা সবকিছু দিয়ে দিচ্ছি আমি। এটা কিসের জন্য? এটা হচ্ছে মাংস। মাংস কষানোর জন্য, বিরিয়ানির জন্যই মাংস। আপনারা সবাই জানেন আদা রসুন পেঁয়াজ সবকিছু দিতে হয়, মশলা যা যা এভরিথিং প্রয়োজন সবই আন্ডা দেওয়া লাগে। আমিও দিয়ে দিলাম। শর্টকাট করে ছোট্টভাবে ভিডিওটি তৈরি করতেছি, স্কিপ করবেন না। এই আমার প্রিয় বন্ধুগণ, সবাই দেখবেন কিন্তু। সব রকমের মশলা আমি কিনি কিনি করে দিয়ে দিলাম। যত রকমের মশলা আছে আপনারাও আমার মতো করে রান্না করতে পারেন খুব সিম্পল ভাবে। ভিডিওটি আমি বড় করতাম চাইয়েন না, তাই একখানা ছোট্ট করে ভিডিওটি বানিয়ে নিলাম। দেখেন আমার সবকিছু দেওয়ার শেষে একটু পানি দিলাম। পানিগুলো দেওয়ার পর উল্টায় পাল্টায় লাড়তেছি, খালি লাড়তেছি কেন যেন লেগে না যায়, বুঝছেন নি আপনারা? আর প্রিয় বন্ধুগণ, মাংস কষানো শেষ, স্কিপ করে ভিডিওটি বানাচ্ছি। এবার আর কি ফেলা আইয়েন দেখে যান। এবার হচ্ছে আসল 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 হচ্ছে চাউল। চাউল রান্না করতে হবে, বিরিয়ানির চাউল। একখানা কত তেল দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, যা যা দরকার সব দিয়ে দিলাম। এইবার লাল হয়ে গেছে। এবার কি দিব? এবার হচ্ছে চাউল দিয়ে দিলাম। তারপরে একখানা কত লবণ দিলাম, কারণ লবণ ছাড়া দুনিয়ার সব কিছুই তিতা। তারপরে ভালো করে উল্টাই পাল্টাই লাড়ি দিলাম সুন্দর করে। এরে আর প্রিয় বন্ধুগণ, তাহাকে একখান কথা কই, আপনারা ভিডিওটা দেখলে একটা ছোট্ট করে সামান্য করে একটা লাইক দিয়ে যাবেন, যদি পারেন মন চায় একটা কমেন্টও করে যাবেন। বাউরে খুব কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি একখান কমেন্ট করেন, কিনি গদুর দেখেন আর ভালো লাগে আর কি। আর কিতে বাউরে আনার টাকা পয়সা খরচ হবে না, কনসে কমেন্ট ঠিকিয়া দিতে লাইক ঠিকিয়া দিতে এত কিপটেমি করেন কা। একখানা পানি দিলাম, নাহলে চাউল লাগিজার পরিমাণ মতো যতটুকু প্রয়োজন পানি দিয়ে দিলাম। এই যে আমার পানি দেওয়া শেষ। তারপর হালকা ভাবে লাড়ে দিলাম আবারও। এবার একখানা অপেক্ষা করলাম। দেখছেন না তামাশা, বিরিয়ানি হয়ে গেল। এই যে কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। এবার বিরিয়ানির সাথে কি মিক্স করবো, কি মিক্স না করলে আপনার বিরিয়ানিটা কমপ্লিট হইতো না। কন্ত আনারা কন। হ্যাঁ, একটা জিনিস মিস করতে হবে, ওই যে মাংস যেগুলো কষায় রাখছি আগে সেটা মিস করব এখন। দেখতেই থাকেন, স্কিপ করবেন না। এরে আপনারা স্কিপ করিয়েন না, বুঝছেন না? আমি স্কিপ করিয়েন না, স্কিপ করলে বুঝতেন না। মাংসগুলো ঢালে দিলাম সুন্দর করে, সবগুলাই দিয়ে দিলাম, যতগুলো আছে সবগুলা দিয়ে দিলাম ঢালি। এবার হচ্ছে লাড়ার পাড়া ভালো করি এক উল্টাই পাল্টাই লাড়ে দিলাম সব মাংস, যেন বিরিয়ানি চাউলের সাথে ভাতের সাথে মিক্স হয়, নাহলে কিন্তু স্বাদ লাগতো না, একেরও হাত লাগতো না খাইতে। সুন্দর করে লাড়ে দিলাম, উল্টায় পাল্টায় নিচে যেন নিচে সবকিছু লাড়ি সুন্দর করে। আর কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে, বিশ্বাস করুন আমার প্রিয় বন্ধুগণ। হয়ে গেল আমার বিরিয়ানি কমপ্লিট। তো ভালো থাকবেন সবাই।